ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। কঠোপনিষদের নচিকেতার উপাখ্যানটি এই মঞ্চে বহুবার চর্চিত ও আলোচিত হয়েছে, তাই আজ তার গতানুগতিক পুনরাবৃত্তিতে না গিয়ে অল্প কথায় নচিকেতার গল্পটির মধ্য দিয়ে যে তথ্যগুলি শ্রুতি পরিবেশন করেছে সেসব আলোচনা করব। প্রথমে গল্পটিতে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথার ইঙ্গিত রয়েছে। নচিকেতা চরিত্রটি থেকে যেসব চিন্তা বিচার ইত্যাদি উৎসারিত হয়েছে তা থেকে দেখা যাচ্ছে নচিকেতার ভাণ্ডারে কতগুলি অত্যন্ত শক্তিশালী অস্ত্র ছিল। আধ্যাত্মিকতার দুর্গম প্রাসাদে আরোহণ করতে যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি এখন আলোচনা করছি। প্রথমত শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শাস্ত্রের পরিভাষায় এর মানে আস্তিক্য বুদ্ধি। আরো খুলে বলেছেন শাস্ত্র যে শাস্ত্র তথা গুরুবাক্যকে সত্য বলে দৃঢ় বিশ্বাস। শাস্ত্রস্য গুরুবাক্যস্য সত্যবুদ্ধ্যবধারণা। নচিকেতা যখন অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সাথে বিশ্বজিৎ জাগে তার বাবার দানের সামগ্রী দেখতে গেলেন, সে দৃশ্য দেখে তিনি ভাবলেন এইসব অকেজ গরু দান করলে তো বাবার বিশ্বজিৎ যাগের সুফল মিলবে না। বিশ্বজিৎ যাগের নিয়ম হলো নিজের সর্বস্ব দান করে দিতে হবে তুমি যদি জগতের সবকিছু পেতে চাও। তা আমিও তো বাবার অন্যতম প্রিয় সম্পত্তি, বাবা আমাকে কার কাছে দান করবেন? এই প্রশ্ন নিয়ে নচিকেতা বাবার সামনে গেলে তিনি অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে শেষে বললেন, তোকে আমি যমরাজের কাছে দান করছি। একথা শুনে নচিকেতার মনে অভিমান তো হলই না, বরং সদ্বুদ্ধির উদয় হল। তিনি নিজের দ্বিতীয় আরেকটি অস্ত্র ব্যবহার করলেন এই সংকটময় পরিস্থিতিতে। তা হল অত্যন্ত সূক্ষ্ম বিচার সম্পন্ন শুদ্ধা বুদ্ধি। তিনি বাবাকে বললেন, বাবা তুমি আমায় যে কথাটি বললে তাহার সত্য রক্ষা করতে আমি যমরাজের কাছে চললাম। তুমি যেন পরে কথার সুর বদল করে দিও না। অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যমিব মর্ত্যঃ পচ্যতে সস্যমিব আজায়তে পুনঃ। তোমার পূর্বপুরুষগণ যেরকম আচরণ করেছেন, যা শাস্ত্রের সমর্থনযোগ্য সেই রকম তুমিও করো। আমায় যমরাজের কাছে যেতে অনুমতি দাও, নইলে তুমি সত্য থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে সাধারণ মানুষের মতো জীবন মৃত্যুর চাকায় তোমাকে বারবার ঘুরতে হবে। অর্থাৎ নচিকেতা সত্যনিষ্ঠ হয়ে থাকাতে অভ্যস্ত ছিলেন। জগতের সর্বোচ্চ বস্তু লাভ করতে হলে সত্যে প্রতিষ্ঠিত থাকতে হয়। তাহলে এই সত্যনিষ্ঠাকে আমরা নচিকেতার তৃতীয় অস্ত্র বলে ধরতে পারি। নচিকেতার বাবার মতো আমরা অনেকে দৈনন্দিন জীবনে কতগুলি গভীর তাৎপর্যপূর্ণ সত্যকে অর্থ না বুঝেই ব্যবহার করি। যিনি সত্যনিষ্ঠ
তিনি কিন্তু না বুঝে কখনো এরকম কথাকে হালকা ভাবে নেবেন না। তারপর আসছি চতুর্থ অস্ত্রের কথায়। এটি হলো অসীম ধৈর্য। নচিকেতা যখন যমরাজের ঘরে পৌঁছলেন, তিনি তখন ঘরে ছিলেন না, কোনো কাজে বাইরে গিয়েছিলেন। তার পরিবারের লোকেরা তাকে অনেক করে বিশ্রাম ও খাওয়া দাওয়া করতে বললেন, কিন্তু নচিকেতার ধনুক ভাঙা পণ, তিনি যমরাজের সাথে দেখা না করে জলগ্রহণ করবেন না। সেখানে কত ব্যস্ততা, কাজকর্ম চলছে, তার মধ্যে তিনি ভেসে না গিয়ে অটুট ধৈর্য ধরে বসে রইলেন 3 দিন 3 রাত। নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মন দেওয়া নয়। এই ভীষণ পণ দেখে 3 দিন বাদে ফিরে এসে যমরাজ পর্যন্ত সন্ত্রস্ত হলেন এবং সেই অধ্যাত্ম পথের সাধককে বর দিতে চাইলেন 3টি। সেখানেও নচিকেতা আরো একটি সঞ্চিত অস্ত্রের পরিচয় দিলেন। সেটি কি? নির্লোভিতা। তিনি অত্যন্ত সুচিন্তিত ভাবে প্রথম বরে পিতার ক্রোধাগ্নি উপশমের, নচিকেতার অভাবে পিতা যেন অযথা চিন্তায় ও শোকের মগ্ন না হন এবং তিনি যমলোক থেকে ফিরে গেলে তাকে যেন পিতা চিনতে পারে, এই বর চাইলেন। দ্বিতীয় বরে তিনি এমন এক যজ্ঞের সাধন সম্বন্ধে জানতে চাইলেন যা মর্তের মানুষকে অমরত্ব এনে দেবে, অর্থাৎ পরলোকে গিয়েও সে সুখে থাকবে। এখন যমরাজ তো যাকে তাকে এই বর দেন না, কারণ সবাই এই বিদ্যা অন্তরে ধারণের শক্তি রাখে না। তাই শ্রদ্ধাবান আমাকে, নচিকেতা বলছে, শ্রদ্ধাবান আমাকে এটি আপনি শিখিয়ে দিন, যাতে আমি মর্তলোকে ফিরে গিয়ে সকলকে সেই সাধনাটি শিখিয়ে তাদের মুক্তির পথ পরিষ্কার করে দিতে পারি। যেহেতু নিজের জন্য বর না চেয়ে জগতের লোকে হিতৈষী হয়ে নচিকেতা তাদের মঙ্গলের জন্য বর চাইলেন, তাই নচিকেতাকে নির্লোভ বলে মেনে নেওয়া যায়। তখন যমরাজ খুশি হয়ে নচিকেতাকে বললেন মন দিয়ে সেই সাধন পদ্ধতি শুনবে, তবে একটা শর্ত ছিল, তিনি শুধু একবারই তা বলবেন, পুনরাবৃত্তি করবেন না। সেই পদ্ধতিটি বড় জটিল এক যজ্ঞের বিষয় বিবরণ। এখানে নচিকেতা তার আরো একটি শান্ত অস্ত্র ভান্ডার থেকে বার করলেন, সেটি হল মেধা। এই মেধার বলে নচিকেতা সাবধানে সমস্ত কথা শুনে সব মনের মধ্যে গেঁথে দিলেন এবং যমরাজকে সেই জটিল যজ্ঞের সাধনাটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুনরাবৃত্তি করে শোনালেন। নচিকেতার মেধার পরিচয় পেয়ে যমরাজ এত খুশি হলেন যে সানন্দে ঘোষণা করলেন, এই যজ্ঞের নাম এখন থেকে নাচিকেত যজ্ঞ হবে। সব শেষের পরে নচিকেতা কিন্তু আসল বস্তুটি চেয়ে বসলেন, যার মূল্য এই জগতের যে কোনো জিনিসের চাইতে অনেক বেশি, অর্থাৎ কোন জাগতিক প্রাপ্তির সাথে তার তুলনা হয় না। কেননা জাগতিক সব বস্তুই নশ্বর, আজ আছে কাল নেই। নচিকেতা কিন্তু ভালো করে জানতে তার কাছে কোন বস্তুটি চাইতে হয়। পার্থিব বস্তুর জন্য সংসারের মানুষের কাছে চাইলেই পাওয়া যায় বটে, কিন্তু তা হয়
ক্ষণস্থায়ী। আর যখন স্বয়ং মৃত্যুর দেবতা, জগতের একমাত্র সত্য তার সামনে দাঁড়িয়ে আছে, তার কাছে তো সামান্য লাউকুম চাওয়া যায় না। তার কাছে এমন কিছু চাইতে হয় যা একমাত্র তিনি ছাড়া আর কারো কাছেই পাওয়া যাবে না। তাই নচিকেতা উপযুক্ত লোকের কাছে সঠিক বস্তুটি চেয়ে বসলেন। তিনি বললেন, "येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैत्ये एतद्विद्याम् अनुशिष्टस्त्वयाहं वराणाम् एष वरस्तृतीयः।" মানুষের মৃত্যুর পর কেউ বলেন আত্মার নাশ হয় না, আবার কেউ বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়। এই সংশয়টির সমাধান আমি আমার তৃতীয় পরে আপনার কাছ থেকে নিশ্চিতভাবে জানতে চাই। এর তাৎপর্য এই যে নচিকেতা আত্মজ্ঞান চাইলেন যমরাজের কাছে। যমরাজ অত্যন্ত বিচক্ষণতার সাথে তোলা প্রশ্নটি শুনে যার পর নাই খুশি হলেন বটে, কিন্তু এবার তার পর্যবেক্ষণের পালা। তিনি দেখতে চাইলেন প্রশ্নকারী উত্তরটি ধারণ করার জন্য কতটা উপযুক্ত। তিনি তখন উত্তর দিলেন, "দেবৈরত্রাপি চিকিৎসিতং পুরা नहि सुविज्ञेयं अणुरेश धर्मः अन्यं वरं नचिकेतो वृणीष्व मामोपरोत्सीरति मा सुजैनम्।" দেখো, এই রহস্যটি মানুষ পৌঁছা মানুষের চেয়েও উচ্চ শ্রেণীর জীব, অর্থাৎ দেবতা যারা, তারাও এই বিষয়ে সন্দেহান। আর বাস্তবিক এই তত্ত্বটি অতি সূক্ষ্ম, দুর্বিজ্ঞেয়। অতএব তুমি এই রহস্য জানতে না চেয়ে বরং অন্য কোন বর চাও। আমাকে উপরোধ করো না, মা মোপরোৎসীরতি। আমাকে উপরোধ করো না, এ বর চেয়েও না। এই কথা তাৎপর্য এই যে যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্ব দেওয়ার আগে ভালো করে বাজিয়ে নিতে চাইছেন নচিকেতার যোগ্য অধিকারী কিনা। যে কোনো বিদ্যা শিখতে গেলে আগে সেই বিদ্যার যাচক তা গ্রহণ করার উপযুক্ত কিনা তা দেখা দরকার। নচিকেতা কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র নন। তিনি যে তৈরি হয়েই এসেছিলেন। তিনি উত্তর দিলেন, এর পরিবর্তে অন্য বর আমি আর কি চাইব? এর মতো প্রয়োজনীয় বিষয় অন্য কিছুই নেই। পৃথিবী বা স্বর্গে এই বস্তুটির জ্ঞান লাভ ছাড়া আমার আর কিছু কাম্য নয়। আর আপনার তো উপদেশটাও আর কোথাও পাওয়া যাবে না। এ হল নিঃশ্রেয়স প্রাপ্তির কারণ। নিঃশ্রেয়স মানে নিতরাম শ্রেয়, অর্থাৎ পরম কল্যাণকর। তাই এই বরের তুলনায় সংসারে আর কিছুই আপনার কাছ থেকে চাইবার মতো থাকতে পারে না। বাকি সব বরের ফল হল অনিত্য। এরপর যমরাজ নচিকেতাকে একের পর এক লোক দেখাতে শুরু করলেন, শুদ্ধ তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু নচিকেতাকে কিছুতেই অভিভূত করতে পারলেন না। শেষ পর্যন্ত যমরাজ ওই 8-9 বছরের ছেলেটির যে ও দৃঢ় গুণের কাছে হার স্বীকার করলেন এবং আনন্দের সাথে বললেন, যদি শিষ্য পেতে হয় তাহলে নচিকেতার মতোই শিষ্য আমাদের কাম্য। অতঃপর তিনি বলতে শুরু করলেন,
अन्यश्रेयोऽन्यतुदैव प्रेयः ते उभे नानार्थे पुरुषं सिनीतः तयोः श्रेय आगदानस्य साधु भवति हीयतेऽर्था यत् প্রেয় ভ্রমীতে। জগতে দুই ধরনের বিষয় মানুষের আকাঙ্ক্ষা থাকে, একটি হলো শ্রেয় আর অপরটি হলো প্রেয়। যা আপাত মধুর বিষয় তাকে প্রেয় বলে, আর যা প্রকৃতপক্ষে মঙ্গলকারী তা হলো শ্রেয়। প্রেয়কে পরিত্যাগ করে শ্রেয়কে সর্বান্তঃকরণে বরণ না করলে আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায় না। এ বিষয়ে যে মন্ত্র দুটি তিনি বললেন সেগুলিতে আত্মতত্ত্ব জানতে হলে যে আপাত মধুর জাগতিক বিষয়গুলির প্রতি দুর্নিবার আকর্ষণ সম্পূর্ণ ত্যাগ করা প্রয়োজন, সে কথাই ব্যক্ত করেছে। সোজাসুজি বলতে গেলে বলতে হয় মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দুটি জিনিস চাইছে, শ্রেয় ও প্রেয়, প্রকৃত মঙ্গল ও আপাত মধুর। বেশিরভাগ মানুষ প্রেয়কে চায়, আর অতি অল্প লোক শ্রেয়কে চেয়ে থাকে। যিনি শ্রেয়কে চান তার কল্যাণ হয়, আর যিনি প্রেয়কে বরণ করেন তিনি পরমার্থ থেকে বিচ্যুত হন। আরো বললেন শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্যমেতঃ তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ শ্রেयो हि धीरो हि प्रेयसो गृणीते প্রেয় মন্দো যোগক্ষেমাৎ গৃণীতে। অর্থাৎ শ্রেয় এবং প্রেয় এই দুটি যেন পরস্পর মিশ্রিত হয়ে মানুষের কাছে আকাঙ্ক্ষা রূপে আসে। যিনি ধীর অর্থাৎ ধীমান, বিচারশীল, বিবেকী ব্যক্তি, তিনি মনে মনে সে দুটিকে সূক্ষ্ম তথা শুদ্ধা বুদ্ধি দ্বারা বিশ্লেষণ করে আলাদা করে। এরকম মানুষ প্রেয় থেকে শ্রেয়কে অনেক বেশি পছন্দ করেন ও বরণ করেন, আর যারা অবিবেকী তারা এই দুটিকে পৃথক করতে পারেন না। কেবল নিজেদের স্বার্থে জাগতিক বস্তুকে ধরে উন্নতি করতে চায়, যাকে শ্রুতি যোগক্ষেম বলেছে। এমন মানুষই প্রেয়কে কাম্য বলে মনে করে। এর সঙ্গে যমরাজ ঘোরতর সংসার আসক্ত মানুষের নিন্দাও করছেন এইভাবে। अविद्यायां अंतरे वर्तमानाः स्वयं धीराः पंडितं मन्यमानाः दन्द्रम्यमाणाः पर्यन्ति मूढाः अंधेनैव नीयमाना यथान्धाः। অজ্ঞানের গাঢ় অন্ধকারে ডুবে থেকেও যারা নিজেদের পণ্ডিত তথা বাকি সকলকে নির্বোধ বলে মনে করে, শাস্ত্রে অনুশাসন নিয়ে মাথা ঘামায় না, তারা নানাভাবে নিজেদের ভ্রমিত করে জন্ম থেকে জন্মান্তরে চাকায় ঘুরে চলেছে, আর নিজেকে বিগ্রহ বলে মনে করে নিজেকে তথা অপরকে পথভ্রষ্ট করে চলেছে। ফলে অন্ধের মতো উভয়েই সংসারে অন্ধকূপে পড়ে দুঃখ ভোগ করছে। যমরাজ আরো বললেন, যারা সংসারের সব কিছুতেই আসক্ত চিত্ত তাদের কাছে পরলোক প্রাপ্তি শাস্ত্রীয় সাধন প্রকাশ পায় না। न सांपराय प्रतिभाति बालम प्रमाद्यंतम वित्त मोहेन मूढ़म अयं लोको नास्ति पर इति मानी पुनः पुनः
वचन आपद्यते मे। এখানে সাম্প্রদায় কথাটির মানে হলো যার দ্বারা দেহান্তে মানুষ সাধনোচিত লোকে গমন করে, আর যাদের বুদ্ধি অমার্জিত, অন্তঃকরণ অসংস্কৃত, সেই সব পরিণত বয়স্ক মানুষের বাল বুদ্ধি বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে বালক মানে যারা শাস্ত্র বুদ্ধিবিহীন, বিবেকহীন, মূল মানসিকতা, তাদের লৌকিক বিষয়ে জ্ঞান হয়তো অনেক বেশি, কিন্তু তাদের বুদ্ধি শাস্ত্র জ্ঞানের দ্বারা শোধন হয়নি, তাই তারা প্রমাদগ্রস্ত, অর্থাৎ ওই বিষয়ে জ্ঞান শূন্য। কিভাবে? ধনিশ্বর্যাদির মোহে আচ্ছন্ন হওয়ার ফলে তাদের কাছে স্ত্রী পুত্র ইত্যাদি ভোগ বিশিষ্ট এই স্থূল জগৎই জেগে আছে, আর এর বাইরে কিছুই অস্তিত্ব নেই। এ ধরনের মানুষেরাই বারবার মৃত্যুর খপ্পরে পড়ে জন্মাতে ও মরতে থাকে। যমরাজ ধীরে ধীরে আত্মজ্ঞানের বিষয়টি যে কত গভীর ও জটিল সে কথা পরিষ্কার করছে। শ্রবণায়াপি বহুবিনিয়ো ন লভ্যঃ শৃণ্বন্তোপি বাহুয়ং ন বিদ্যো আশ্চর্যো ভক্তা কুশলোস্য লব্ধা আশ্চর্যো জ্ঞাতা কুশলানুশিষ্টঃ। এই আত্মার কথা অনেকে নানা কাজের ব্যস্ততার কারণে শুনতেও পায় না, আবার শুনলেও অনেকে দৃঢ় ধারণা করতে পারে না। এই আত্মতত্ত্বের বক্তা অর্থাৎ উপদেষ্টা সত্যি আশ্চর্য ধরনের মানুষ। উপদেষ্টা মানে যিনি তার অনুভব থেকে কথা বলেন, ফাঁকা উপদেশ দেন না, এরকম মানুষ অতি দুর্লভ। আবার যারা এই আত্মতত্ত্বকে কুশল বা জ্ঞানী মানুষের কাছ থেকে লাভ করেছে এমন মানুষও অতি দুর্লভ। এরপর তিনি আবার বলে চললেন, নৈষা তর্কেণ মতি আপনেয়া প্রকান্যেনৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ যাং ত্বমাপ সত্যভূতির্বদাসি ত্বাদন্যো ভূয়ান নচিকেতঃ প্রষ্টা। এই জ্ঞান তর্কের মাধ্যমে বা বুদ্ধির কৌশলে কখনো লাভ করা যায় না। মহাভারতে ভীষ্ম পর্বে আছে, অচিন্ত্যা খলু য়ে ভাবা নৈতাং তর্কেণ যোজয়ে। যে তত্ত্ব চিন্তার অগম্য, অচিন্ত্য, তাকে তর্কের মাধ্যমে বোঝার চেষ্টা করবে না। নৈতাং তর্কেণ যোজয়ে। যারা শাস্ত্রনিষ্ঠ তথা শাস্ত্রজ্ঞ অথচ তর্কের থেকে দূরে থাকে, তারা এটি উপদেশ করলে তবেই এই আত্মজ্ঞান ভালোভাবে হৃদয়ঙ্গম হয়। হে নচিকেতা, তুমি যথার্থ জ্ঞান ধারণের যোগ্য। তোমার মতো প্রশ্নকর্তা সত্যি হয় না। এইভাবে নচিকেতার উচ্ছ্বসিত প্রশংসা করতে করতে যমরাজ যেন আপ্লুত হয়ে উঠলেন। কিন্তু নচিকেতা এসব শুনেও নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়া নয়। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণের উচ্চ প্রশংসা শুনেও নরেন্দ্রনাথ গলে যেতেন না, এমনকি কেয়ারই করতেন না। নচিকেতা তাই প্রশংসায় অভিভূত না হয়ে আত্মতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করছে, আর এমন ভাবে প্রশ্নটিকে উপস্থাপন করছেন যে মনে হবে তিনি আত্মার স্বরূপ জানেন।
তিনি প্রশ্ন করলেন, অন্যত্র ধর্মাৎ অন্যত্র আধর্মাৎ অন্যত্র আসমাৎ কৃতাকৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ তৎ পশ্যসি তৎ বদ। হে যমরাজ, আপনি যে আত্মতত্ত্ব জানেন, যে তত্ত্ব কার্যকারণ উভয় থেকেই ভিন্ন, অতীত ভবিষ্যৎ বর্তমান কাল থেকেও ভিন্ন, সেই বস্তু বিষয়ক জ্ঞান দয়া করে আমাকে এখন উপদেশ করুন। এইবার যমরাজ দেখলেন শুভ লগ্ন উপস্থিত, আর দেরি করে লাভ নেই। তিনি প্রথমে ব্রহ্মের ব্যক্ত রূপ ওঙ্কারের সম্বন্ধে বলতে শুরু করলেন। আত্মতত্ত্ব অত্যন্ত দুর্গেণ দুরভিগম্য বস্তু। সেই তত্ত্বকে স্বরূপে বর্ণনা করতে গেলে আগে মনকে শুদ্ধ করা প্রয়োজন। কারণ শুদ্ধা বুদ্ধির দ্বারা যে তত্ত্বকে সাক্ষাৎভাবে জানা যায়, অপরোক্ষ অনুভব করা যায়, সেই তত্ত্বকে অশুদ্ধ মন দিয়ে গ্রহণ করা সম্ভব নয়। আত্মোপলব্ধি মনুষ্য জীবনের চরম লক্ষ্য। বেদ সেই লক্ষ্যে পৌঁছে দিতে চেষ্টা করে, তবে বেদ সাক্ষাৎভাবে আত্মতত্ত্বের কথা সব জায়গায় বলেন না। পরম্পরাক্রমে নানা দৃষ্টান্তের সাহায্যে বলেন। কর্ম ও উপাসনার মাধ্যমে সাধককে এগিয়ে নিয়ে গিয়ে শেষে আত্মতত্ত্বের অধিকারী করে দেন। তাই যমরাজ বলছেন, সর্বে বেদা যৎ পদমাবনন্তি তপাংসি সর্বাণি চ যদ্ বদন্তি यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओम इत्येतत्। সমস্ত বেদ যাকে সমস্বরে প্রাপ্তব্য বলে নির্দেশ করে, যাবতীয় তপস্যা কৃচ্ছ সাধন যাকে লাভ করার জন্য অনুষ্ঠিত হয়, যে বস্তু লাভ করতে সৎপুরুষেরা গুরু গৃহে বাস, ইন্দ্রিয় সংযমাদি অভ্যাস করে, সেই পথ আমি সংক্ষেপে বর্ণনা করছি। সেটি হলো ওম। এরপরে তিনি ওঙ্কার সম্বন্ধে আরো বলতে শুরু করলেন। एतद्ध्येवाक्षरं ब्रह्म एतद्ध्येवाक्षरं परम् एतद्ध्येवाक्षरं ज्ञात्वा यो यदिच्छति तस्य तत्। এই প্রসিদ্ধ অক্ষরই অপরব্রহ্ম স্বরূপ, আবার পরব্রহ্ম স্বরূপ এটি, অর্থাৎ এই ওঙ্কার উভয় প্রকার ব্রহ্মেরই প্রতীক বা আলম্বন। এই ওঙ্কারকে জেনে যিনি যেমন ভাবে উপাসনা করবেন তার সেই অনুসারে ফললাভ হবে। এরপর আমরা দেখছি যমরাজ আত্মতত্ত্ব বলতে গিয়ে এই আত্মা কি কি নন সেইগুলি শুধু প্রথমে বলছেন। বস্তুত আত্মা যে কি তা মুখে বলা যায় না। একটা কথা শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আত্মা বা ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। তার কারণ আত্মা যে ঠিক এই তা বলা সম্ভব নয়। অর্থাৎ আত্মা অনির্বচনীয়। আত্মাকে শুধু সমাধির গভীরেই উপলব্ধি করা যায়। তাই তিনি এটা নন সেটা নন এইভাবে বলা হয়ে থাকে, সেটাই বলা হচ্ছে এখানে। न जायते म्रियते वा विपश्चित् नायं तु कश्चिन्न बभूव कश्चित् अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এই আত্মা জন্মান না বা মরেন না। বিপশ্চিত কথাটির তাৎপর্য হল
আমরা জন্ম মৃত্যু রহিত হয়েও মনে করি আমাদের উৎপত্তি নাশ ইত্যাদি হচ্ছে। জ্ঞানী কিন্তু তা মনে করেন না। তারপর এই আত্মা কারণ বা কার্য থেকে উৎপন্ন হন না, আবার তার থেকে ভিন্ন অন্য কোন বস্তুও নেই। তিনি ছাড়া এই জগতে আর কিছুই নেই। সেই আত্মা জন্মরহিত, অপরিবর্তনশীল, শাশ্বত, চিরনূতন। শরীরের বিনাশ হলেও তিনি বিনষ্ট হন না। এরপর আরো গভীরে গিয়ে যমরাজ আত্মার আশ্চর্য তত্ত্বকে বর্ণনা করার চেষ্টা করছে, যা শুনে মনে হবে যেন আপাত বিরোধী কথা, কিন্তু তা শুধু বৈরাগ্যবিহীন, অশুদ্ধ চিত্ত, কামনাতাড়িত সাধারণ মানুষের কাছেই মনে হয়। কারণ আসীনো দূরম ব্রজতি শয়ানো ইয়াতি সর্বতঃ তস্তম মদামদম দেবম মদন্যো জ্ঞাতুমর্হতি। আত্মা এক জায়গায় বসে থেকেও দূরে ভ্রমণ করতে সক্ষম, শুয়ে থেকেও সর্বত্র বিচরণ করেন। তিনি একাধারে আনন্দ ও নিরানন্দ রূপ। আনন্দ ও নিরানন্দ রূপ। বিষয়ের আনন্দকে বলে মদ, আর তার বিপরীত হলো অমদ। এই সুখাকার এবং দুঃখাকার বৃত্তি থেকে ভিন্ন প্রকাশমান যে আত্মা, সেই আপাত বিপরীত ধর্মী বস্তুকে সাধারণ লোকে ধারণা করতে পারে না। এখন এই প্রশ্ন অনেকের মনেই উঠতে পারে যে এই অদ্ভুত বিপরীত বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট আত্মাকে জেনে আর কোন স্বর্গ লাভ হবে? প্রথমত, আত্মা এমন এক বস্তু যে তার অস্তিত্বেই সন্দেহ জাগছে। তার উপর তাকে জানতে হলে এত সূক্ষ্ম শুদ্ধা বুদ্ধিরও প্রয়োজন। তাহলে তাকে জেনে লাভ কি? সংস্কৃতে একটা কথা প্রচলিত আছে, প্রয়োজনম অনুদ্দিশ্য ন মন্দোপি প্রবর্ততে। অর্থাৎ কোন একটা কাজ করলে কি লাভ হবে সে কথা না বললে একজন মূর্খকেও সেই কাজে প্রবৃত্ত করা যাবে না। সুতরাং এই ধরনের প্রশ্ন অনেকের মনে উঠতে পারে। তার উত্তর যমরাজ পরের মন্ত্রে দিচ্ছেন। অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহান্তম বিভুম আত্মানম মত্ত্বা ধীরো ন শোচতি। বিভিন্ন শরীরের মধ্যে যিনি অশরীরী রূপে বর্তমান, অস্থির, অনিত্য বস্তু সকলের মধ্যে যিনি স্থির, নিত্য সেই সুবিশাল সর্বব্যাপী আত্মাকে জানলে জ্ঞানী শোক রহিত হয়ে যান। শোক দুঃখকে সকলেই অতিক্রম করতে চায়। মানুষের সব অন্বেষণ, সব প্রচেষ্টার উদ্দেশ্য হলো দুঃখ নিবৃত্তি এবং সুখ প্রাপ্তি। এখানে যমরাজ কিন্তু সুখের প্রাপ্তি না বলে বললেন, আত্মাকে জানতে পারলে দুঃখ চলে যাবে। তার মানে কি আর তার রোগ শোক কিছু হবে না? এর উত্তর হলো, সে জানবে আত্মার উপাদেয়গুলি তাদের সুখ দুঃখাদি ধর্ম অসঙ্গ স্বরূপ আত্মার উপর আরোপ করে তাকে সুখী বা দুঃখী বলে বোধ করাচ্ছে। তাই আত্মজ্ঞানী প্রিয় বস্তু পেয়ে যেমন আনন্দিত হন না, অপ্রিয় বস্তু পেয়ে তেমন দুঃখিত হন না। এখানে ভগবদ গীতার ৫ম অধ্যায়ের একটি শ্লোকের কথা মনে পড়ে যাচ্ছে, ন প্রহৃষ্যেত প্রিয়ম প্রাপ্য নো দ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ।
আত্মজ্ঞান লাভ করতে হলে আত্মজ্ঞ আচার্যের কাছে গিয়ে তার উপায় বা পথ জেনে নিতে হয়। সেই কথা যমরাজ পরের মন্ত্রে বলেছেন, নায়ম আত্মা প্রবচনেন লভ্যো না মেধয়া না বহুনা সুতেন यमेवैष वृणुते तेन लभ्यः तस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम। আত্মাকে শুধু প্রবচন অর্থাৎ শাস্ত্র পাঠ, বিশেষ করে বেদ পাঠের দ্বারা জানা যায় না। আমাদের হিন্দু শাস্ত্র বেদই একমাত্র মুক্ত কণ্ঠে এই কথা বলার সাহস রাখে যে শুধু বেদ পাঠ করে আত্মাকে জানা যায় না। শুধু তাই না, মেধা মানে শাস্ত্র ধারণা করার শক্তির দ্বারাও আত্মজ্ঞান লাভ হয় না। আবার বহু শাস্ত্র অধ্যয়ন করেও তাকে লাভ করা যায় না। তাহলে আত্মজ্ঞান লাভের উপায় কি? বলছেন, যে সাধক কেবল আত্মাকেই বরণ অর্থাৎ প্রার্থনা করেন, সেই অনন্য আত্মান্বেষী ব্যক্তি তাকে লাভ করেন। এই স্বয়ংলভ্য আত্মা শুধু তার কাছে নিজের স্বরূপটি প্রকাশ করেন। তবে তাকে বরণ করার একটা প্রণালী আছে। সাধারণত যারা অদ্বৈত জ্ঞান বিচারের পথ অবলম্বন করেন, তারা আচার, নিয়ম, নিষ্ঠা ইত্যাদিকে একটু উপেক্ষা বা অবজ্ঞা করে চলেন, এবং যারা ওসব মেনে চলে তাদের প্রতি একটু তাচ্ছিল্যের ভাবও পোষণ করে থাকেন। নিজে ছাড়া অপর সকলকে ভ্রান্ত বলার মধ্যে যথেষ্ট উপেক্ষার ভাব থাকে। শুধু আমি বুঝেছি আর সবাই ভ্রান্ত, এই প্রচ্ছন্ন অহংকারকে শাস্ত্র প্রকাশ করে দিচ্ছেন পরের মন্ত্রে আচার শুদ্ধির ওপর গুরুত্ব দিয়ে। না বিরত দুশ্চরিতান না শান্ত না সমাহিতঃ না শান্ত মানসো বাপি প্রজ্ঞানেনৈব মাপ্নুয়াৎ। যারা দুশ্চরিত্র থেকে সরে আসেনি, যাদের ইন্দ্রিয়ের চাঞ্চল্য দূর হয়নি, যাদের মন আত্মতত্ত্বে স্থির হয়নি, অর্থাৎ নানা জাগতিক বাসনা মনে সর্বদা গজগজ করছে, এমনকি সমাধির ফলাকাঙ্ক্ষা যাদের মনকে চাঞ্চল্য রহিত করেনি, তারাও প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধিবৃত্তি প্রয়োগ করে এই আত্মাকে লাভ করতে পারে না। এখানে আমাদের কঠোপনিষদের দ্বিতীয় বল্লিটি শেষ হচ্ছে। এর পরের বল্লিতে অর্থাৎ তৃতীয় বল্লিতে একটি রথের উপমার মাধ্যমে আত্মজ্ঞানের সাধককে বোঝানো হচ্ছে আত্মার স্থূল শরীর থেকে তার নিজস্ব পদে উত্তরণের বিষয়টি। দুটি মন্ত্রের দ্বারা বিষয়টি বোঝানো হয়েছে। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান আহুর विषयांस्तेषु गोचरान् आत्मेन्द्रिय मनोयुक्तम् भोक्तेत्याहुर्मनीषिणः। আত্মাকে রথী অর্থাৎ রথের আরোহী বা মালিক বলে ভাববে, স্থূল শরীরকে রথ বলে মনে জানো, বুদ্ধিকে এই রথের সারথী বলে জানবে, আর মনকে ঘোড়ার লাগাম বলে জানবে। ইন্দ্রিয়গুলি হলো রথের ঘোড়া বা বাহক। মন ইন্দ্রিয়গুলিকে চালায়, তাই মন হলো লাগাম। বিষয়গুলিকে গোচর অর্থাৎ বিচরণ ভূমি বলে বলা হয়েছে, কারণ ইন্দ্রিয়গুলি অবাধ স্বাধীনতা পেলে আমাদের জাগতিক বিষয়ের মধ্যে ঘোরায়। যে আত্মা
ইন্দ্রিয় মন ইত্যাদিকে নিজের বলে মনে করছে, মনীষীরা তাকে ভোক্তা বলে মনে করে। এরপর শ্রুতি সাধনার কথা বলছেন, কিভাবে এই ইন্দ্রিয় মন বুদ্ধিযুক্ত শরীরকে নিয়ে আত্মা নিজ পদে প্রতিষ্ঠিত হতে পারে সেটি বলছেন। यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वाय सारथेः। শিক্ষিত ঘোড়া হলে যেমন সারথীর কথা মতো চলে, সেরকম যাদের বুদ্ধি সৎ ও অসৎকে আলাদাভাবে জানে, যাদের মন সর্বদা নিগৃহীত বশীভূত, তাদের ইন্দ্রিয়গুলিও সর্বদা বুদ্ধির নির্দেশ মেনে চলে, আর বুদ্ধি রথী অর্থাৎ আত্মার নির্দেশ মেনে চলে। তারপর বলছেন, বিজ্ঞান সারথির্যস্তু মনঃ প্রগ্রহবান নরঃ সোধ্বনঃ পারমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমং পদম। যে রথির সারথি বিবেক ও বুদ্ধি বিশিষ্ট, যার প্রশিক্ষিত মন রূপ লাগাম আছে, তিনি পথের শেষ পর্যন্ত পৌঁছতে পারে। সোধ্বনঃ পারমাপ্নোতি, সেই স্থানটি হল বিষ্ণু অর্থাৎ সর্বব্যাপী আত্মার পরম পদ বা স্থান, তদ বিষ্ণু পরমম পদম। এবার যে আত্মা স্থূল সূক্ষ্ম সব কিছুর ওপরে সব মহিমায় বিরাজিত রয়েছে, তা শ্রুতি বলছেন পরের দুটি মন্ত্রে। ইন্দ্রিয়েভ্যঃ পরা হ্যর্থা অর্থেভ্যশ্চ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধেরাত্মা মহান পরঃ महतः परम अव्यक्तम अव्यक्तात् पुरुषः परः पुरुषान्न परम किंचित सा काष्ठा सा परागति। ইন্দ্রিয়গুলি থেকে বিষয় হলো বড় অর্থাৎ শ্রেয় বা সূক্ষ্ম, কারণ বিষয় ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করার শক্তি রাখে, টেনে বাইরে নিয়ে যেতে চায়। এখানে বিষয় বলতে কিন্তু ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম ইত্যাদি স্থূল ভূতকে নির্দেশ করা হচ্ছে না, ইন্দ্রিয়ের চেয়েও সূক্ষ্ম ভূতকে বলা হচ্ছে। আবার ওই সূক্ষ্ম ভূত বিষয়গুলি থেকে মন বড় বা শক্তিশালী। ব্যবহারিক জগতে কিন্তু মনে করা হয় মনকেই বিষয়গুলি আকর্ষণ করে নিচ্ছে। আসলে মানুষ বেশিরভাগ সময়ই সমনস্ক বা সচেতন থাকে না বলে মনকে বিষয়ে টেনে নেয়। এরপর বলছে, মনের চেয়েও বুদ্ধি শক্তিশালী এবং সূক্ষ্ম, আর বুদ্ধির চেয়েও মহৎ তত্ত্ব হলো বড়। এখানে আত্মা শব্দটি প্রয়োগ করার কারণ হলো সেই আত্মা বাকি সব কিছুর কারণ হলেও কার্য বা ফলের মধ্যে কারণ সব সময় ব্যক্ত হয়ে থাকে। আবার মহৎ তত্ত্বের পেছনে রয়েছে অব্যক্ত, অর্থাৎ যার কোনো অভিব্যক্তি এখনো হয়নি। তারপর বলা হলো অব্যক্ত থেকেও বড় হচ্ছেন পুরুষ। সুতরাং অব্যক্ত থেকে ব্যক্তির নামার ক্রমটি হল পুরুষ, অব্যক্ত, মহৎ, তারপর বুদ্ধি, তার নিচে মন, তারও নিচে বিষয় অর্থাৎ সূক্ষ্মভূত বিষয় ও ইন্দ্রিয়। এখানে পুরুষ পর্যন্ত ওঠার পর শ্রুতি বলছে পুরুষের থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। তিনি হলেন পরম লক্ষ্য ও
পরম গম্য। তাকে পাওয়ার পর আর পাওয়ার কিছুই থাকে না। পুরুষ কথাটির ব্যাখ্যা শঙ্করাচার্য এই করেছেন যে যার দ্বারা সব কিছুই পূর্ণ হয়ে আছে, পূর্ণ মানে না সর্বম ইতি পুরুষার্থ। এই যে পরম তত্ত্ব, তিনি ভেতরে বাইরে সর্বত্র ওতপ্রোত পরিব্যাপ্ত থাকলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হওয়ায় তিনি প্রকাশ পাচ্ছেন না। তাহলে তিনি যে আছেন তার প্রমাণ কি? উত্তরে বলছেন, তীক্ষ্ণ একাগ্র বুদ্ধির দ্বারা তিনি পরিদৃশ্যমান হন, অর্থাৎ উপলব্ধ হন। বুদ্ধিকে এখানে খুরের মতো ধারালো বলার তাৎপর্য হলো, বুদ্ধি একটি বিষয়ে কেন্দ্রীভূত হওয়ার ক্ষমতা রাখে, তাকে অজ্ঞেয়া বুদ্ধি বলা হচ্ছে। এখানে বুদ্ধির সূক্ষ্মতা নির্ভর করে তার বিষয়কে ধারণা করার শক্তির ওপর। আর কেবল সূক্ষ্ম বুদ্ধি হলেই হবে না। আধ্যাত্মিক ক্ষেত্রে সূক্ষ্ম বুদ্ধির অর্থ শুদ্ধা বুদ্ধি। এখানে শুদ্ধা বুদ্ধি মানে যে বুদ্ধি রাগ দেশাদির দ্বারা আচ্ছন্ন নয়। সেই বুদ্ধির উদয় হলে তবেই মানুষ আত্মজ্ঞান লাভ করার অধিকারী হতে পারবে। সেই কথাই পরের মন্ত্রে বলছেন, येष सर्वेषु भूतेषु गूढोत्मान प्रकाशते, गूढो आत्मान प्रकाशते, दृश्यते त्वग्र्यया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः। এইভাবে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে যোগাভ্যাসের দ্বারা চিত্তের একাগ্রতা সম্পাদন করে আত্মতত্ত্বের সাক্ষাৎকার বিষয়ে প্রযত্ন করবার জন্য শ্রুতি উপদেশ করছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া, দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। এটি হলো কঠোপনিষদের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র। স্বামীজি বহুবার বহু লোককে প্রেরিত করতে, উৎসাহিত করতে, অনুপ্রেরিত করতে এই মন্ত্রটি ব্যবহার করেছেন। বহু লোক এতে শান্তি পেয়েছে। শুধু তিনি এর অর্থটিকে প্রসঙ্গের সঙ্গে খাপ খাইয়ে বলেছেন, ওঠো জাগো, লক্ষ্য বস্তু প্রাপ্তি পর্যন্ত থেমো না। অবিদ্যার নিদ্রায় আচ্ছন্ন প্রাণীগণকে শ্রুতিমাতা বলছেন, ওঠো জাগো। ওঠো মানে আর মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে থেকো না। আর জাগো মানে আত্মার গন্তব্যস্থল সম্বন্ধে জাগ্রত সচেতন হও। আর বলছেন, ব্রহ্মনিষ্ঠ শ্রেষ্ঠ আচার্যদের কাছে গিয়ে সেই পরম তত্ত্বকে জানো। তবে এটিও জেনো যে পথটি অত্যন্ত দুর্গম। কেমন দুর্গম? না, যেমন শানিত খুরের ধারের ওপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায় না, তেমনি এই পথে যাওয়াও সহজ নয়। পথ চলতে চলতে পা রক্তাক্ত ক্ষত বিক্ষত হবে। এই কথা আত্মতত্ত্বজ্ঞ ব্রহ্মবিদ ঋষিরাজ যারা এই পথে হেঁটেছেন, তারা নিজেদের অভিজ্ঞতা থেকে আমাদের সাবধান করে বলছে। এখানে আজকে আলোচনা সমাপ্ত করছি। স্বামীজির উদ্দেশ্যে একটি রামকৃষ্ণানন্দজি রচিত একটি শ্লোকের শেষ স্তবকটি আবৃত্তি করে। দেশিকেন্দ্রম পরমং পবিত্রম বিশ্বস্য পালম মধুরং
विवेकमा विवेक आनन्दम् अहं नमामि विवेक आनन्दमहं नमामि ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणे ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।